সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং আমাদেরকে সৎকর্ম করার জন্য বলেছেন, তার ইবাদত করার জন্য আমাদেরকে বলেছেন। সত্যিই কি মৃত্যুর 40 দিন আগে মানুষ বুঝতে পারে যে তার মৃত্যু হবে? আজকে এই বিষয় নিয়ে কোরআনের আলোকে আপনাদের সাথে আমরা আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করে দিন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সত্যিই কি মৃত্যুর 40 দিন আগে মানুষ বুঝতে পারে যে তার মৃত্যু হবে? পবিত্র কোরআনুল কারিমে বর্ণিত হয়েছে, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। সূরা আলী ইমরান আয়াত 185। আমরা আশরাফুল মাখলুকাত, মহান আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন। আমরাও একদিন পৃথিবী ছেড়ে চলে যাব, কেউ আগে কেউ বা একটু পরে। কিন্তু সত্যিই কি মৃত্যুর 40 দিন আগে মানুষ বুঝতে পারে যে তার মৃত্যু হবে? এক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট উপস্থিত হয়ে আদবের সহিত প্রশ্ন করেছিলেন, হে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার এক বন্ধু ছিল যে গতকাল ইন্তেকাল করেছেন, কিন্তু কিছুদিন যাবৎ আমার সে বন্ধু আমাদের কাছে এসে এমন সব কথাবার্তা বলতেছিল যাতে করে তার কথাবার্তা শুনে মনে হচ্ছিল সে ইহকাল ত্যাগ করবে। তাহলে কি মৃত্যুর আগে মানুষ কি বুঝতে পারে তার মৃত্যুর সন্নিকটে? এ কথা বলার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটিকে বললেন, হে আল্লাহর বান্দা, মনে রেখো, আল্লাহ তাআলা আলেমে মালাকুত, আলেমে বেয়া, আলেমে আরোহা এর মাঝামাঝি স্থানের সমস্ত সৃষ্টি মানব জাতির জন্য মালাকুল রয়া রেখেছেন, যেটা মানুষের জন্য আগত সমস্ত বিপদ আপদ বালা মুসিবত ইত্যাদি সম্পর্কে আগে থেকেই মানুষকে সতর্ক করে জানিয়ে দেন। এই ইহকালীন জীবন শেষ হয়ে যাওয়াটা মানুষ মৃত্যু মনে করে। আসলে মৃত্যু এমন একটা জিনিস যেটা মানুষকে এক জীবন থেকে অন্য জীবনের দিকে নিয়ে যায়, আর একেই বলে মৃত্যু। জীবন শেষ হয়ে যাওয়াটাকে মৃত্যু বলে না। মহান আল্লাহ তাআলা তার বান্দাদেরকে অনেক অনেক ভালোবাসেন, তাই মহান আল্লাহ তাআলা তার বান্দাদেরকে মৃত্যুর ভয় দূর করার জন্য এলহামি স্বপ্ন দেখায়, যাতে করে মানুষ বুঝতে পারে যে মৃত্যু অন্য একটা নতুন জীবন এবং মৃত্যুর ভয় যেন তার মন থেকে কমে যায়। মহান আল্লাহ তাআলা মানুষকে এই সুযোগ দেন যাতে করে মানুষ নিজেদের শুধরাতে পারে, নিজের কৃত পাপকর্মের জন্য মহান আল্লাহ তাআলার নিকট তওবা করতে পারে এবং মৃত্যুর আগে নিজের আত্মার মুক্তির জন্য ব্যবস্থা করতে পারে। যেমনিভাবে কোনো মানুষ যখন এক দেশ থেকে অন্য দেশে সফরে যায় এবং সফরে যাওয়ার সময় প্রস্তুতি গ্রহণ করে এবং মালামাল সরঞ্জাম সবকিছুর ব্যবস্থা করে রাখে, ঠিক তেমনি মহান আল্লাহ তাআলা মানুষকে সুযোগ করে দেয় যাতে মানুষ বারজাখের জীবনে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারে। এই কথা বলার পর লোকটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, হে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই স্বপ্নে কি কি দেখা যায়? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মানুষ ইন্তেকালের আগে স্বপ্ন দেখে সে সফর করতেছে, এক দেশ থেকে অন্য দেশে যাচ্ছে, তার পোশাক পরিচ্ছদ সাদা হয়ে থাকে, আর দুনিয়ার জিন্দিগিতে যারা তার সঙ্গী ছিল সেটা হতে পারে আত্মীয় স্বজন পিতামাতা যারা ইন্তেকাল করেছেন। সেই স্বপ্ন দেখেন যে তারা তাকে নিতে এসেছেন এক দেশ থেকে অন্য দেশে। তখন স্বপ্নে মৃত সেই আত্মীয় স্বজনরা বলে থাকে, তোমাদের এই দেশের সফর শেষ হয়ে গিয়েছে, তোমাকে অন্য দেশে নিয়ে যাচ্ছি। মানুষ যখন স্বপ্ন দেখে তার মৃত আত্মীয় স্বজনের মধ্যে কেউ তাকে নিতে এসেছে এবং তারা তার সাথেই আছে, তখন মানুষের মনের দিক থেকে সাহস বেড়ে যায় এবং মানুষের মৃত্যুর ভয় কমে যায়। লোকটি এ কথা শোনার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যদি কোনো ব্যক্তি এ ধরনের স্বপ্ন দেখে থাকে তাহলে সে কিভাবে বুঝতে পারবে যে এই স্বপ্ন এলহামি স্বপ্ন নাকি শয়তানের পক্ষ থেকে ছিল? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে বললেন, যে ব্যক্তি এই ধরনের স্বপ্ন দেখবে, যদি স্বপ্ন দেখার পরে মনের ভিতর ভয়ভীতি কাজ করে এবং দুশ্চিন্তা কাজ করে, তাহলে মনে করতে হবে সেই স্বপ্ন শয়তানের পক্ষ থেকে ছিল। আর যদি স্বপ্নদ্রষ্টা স্বপ্ন দেখার পর মনের মধ্যে শান্তি অনুভব করে এবং মৃত্যুর জন্য তার ভয় কমে যায় এবং মৃত্যুর জন্য মহাব্বত পয়দা হয়, তাহলে মনে করবে সেই স্বপ্ন রহমানি স্বপ্ন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের উসিলায় অর্থাৎ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় আমাদের সকলের মৃত্যুকে সহজ করে দিন আর মৃত্যুর পরের জীবনকে
মহান আল্লাহ তাআলার রহমতে যেন ভরে দিন। বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে দিবেন। দেখা হবে নতুন কোনো এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।